হ্যালো ফ্যামিলি, কেমন আছো? আজকে সকালে উঠেই দেখি গাছটাতে অনেক ফুল। এই গাছটা একদম রাস্তার পাশে, দেখতেই পাচ্ছ। পাশেই যে আমার দোকানে এখন তো অনেকটাই সকাল, তবু আজকে সানডে একটু দেরি করে উঠেছি। তা ভাবলাম আগে ফুলগুলো তুলে নিয়ে বাদবাকি ঘরের কাজগুলো করা যায়। ব্যাস, ফুল তুলে নিয়ে লেগে পড়লাম যুদ্ধে। আর যুদ্ধ, সংসারের কাজ কি শেষ হয়? ওটা যুদ্ধের থেকেও বড়। উঠিয়ে নিচ্ছি বিছনাগুলো। আজকে আশিস নেই, আশিস থাকলে মানে ওই যে আমার বড়মশাই, ও থাকলে ও বিছনা টিছনাগুলো তুলে দেয়। ও সকালে উঠেই চলে যায় মাঠে, যেহেতু সানডে। এবার লেগে পড়লাম আমার সব থেকে বাজে লাগে যে কাজটা করতে, সেটা হচ্ছে ঘরের ঝুল ঝাড়তে। এই মাঝে মাঝে একটু ঝাড়ু দিই, কিন্তু এখন তো সামনে পয়লা বৈশাখ, চৈত্র মাস, এটা চৈত্র মাসে ঝুল ঝাড়তে হয়। আর আমি কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়তে পারি না, যেন ঝাড়ু দিয়ে ঝাড়ি। তোমরা হয়তো অনেকে ভাববে কেন ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়ছো, এইভাবেই ঝাড়ি। পারি না, আর কি করব, সব কি আর পারা যায়? ও এদিকে চলে এসেছি শেরুর রুমে, মানে আমার ছেলে এই রুমটাতে থাকে। ঘরটাকে যা করে রাখে ভাবার বাইরে, গুছাতে গুছাতে আমি পুরো হয়রান। দেখে মা সারাদিন পারে না, তবুও তাই করবে। ওদিকে শেরু মহাশয় ঢুকে গেছে, সকালবেলা গিয়েছিল কম্পিউটার ক্লাসে। আজকে আবার ওনার ডিল আছে, সারা সপ্তাহ দুধ খাবে, কিন্তু সানডে উনি চা খাবে। সানডে দুধ দিলে ওনার মুখ হপ। ওকে দিয়ে দিয়েছি চা, সাথে কিন্তু আমি আমার সকালের লেবু জল খেয়ে নিয়েছি। ওটা আর ভিডিও করতে পারিনি, তোমাদের দেখে আবার হাসছে। ওদিকে যা ছিল কাজ, বাথরুম পরিষ্কার, অনেক কাজ, সে আর কি বলবো। ঢুকে গিয়েছি একদম ঠাকুর ঘরে। দেখো আজকে অনেকটা ফুল পেয়েছিলাম, তো সুন্দর করে সাজিয়েছি। আমি কিন্তু লেফট হ্যান্ডে করছি না, রাইট হ্যান্ডেই করছি। ক্যামেরাটা আমার ফ্রন্টে আছে, এর জন্য দেখতে মনে হচ্ছে আমি লেফট হ্যান্ডে করছি। পুজো পার্বণ শেষ করেই লেগে পড়লাম ঘরের কাজে। ঘরের কাজ তো করছি, এবার রান্নাঘরের কাজে। আজকে আর বেশি ভালো টিফিন দেবো না, একটু ব্রেড বাটার, মানে ব্রেডটাকে টোস্ট করে বাটার দিয়ে, আর ডিমের পদ। কারণ ওই যে বড়মহাশয় আসলোই তো একটু আগে, সেরুও ছিল মাঠে। কি করব, এত কাজ করতে করতে আজ আর ভালো টিফিন হলো না। তাই এই যে দেখো, একটু ব্রেড বাটার, চিনি দিয়ে, ব্ল্যাক পেপার দিয়ে, ব্যাস হয়ে গেল। এবার হবে লাঞ্চের ব্যবস্থা। আজকে ভাবলাম একটা বেশ মজাদার চিকেন বানাই, চিকেন জসিলা। তার জন্য যেটা লাগছে সেটা দেখেই নিলে, শুকনো লঙ্কা, আদা, রসুন, ওটা আলাদা। এখানে একটু মৌরি আছে, বড় এলাচ, ছোটো এলাচ, তেজপাতা আর গোটা গরম মশলা। এটাকে পেস্ট করে নিতে হবে। আর কি, পেঁয়াজ কাট। আমি কিন্তু মিডিলে গিয়ে আবার পার্লারের কাজ করছি, এখন শ্যুট করার কেউ নেই, আমি আর ওটা দেখাতে পারছি না। তো চলো, এখানে সব পেস্ট, একটু টমেটো পেস্টও করে নিয়েছি। এবার রান্নায় যাওয়া যাবে। এবার চলে যাই রান্নাঘরে প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে, আজ কোনো সম্বার টম্বার নেই, একদম ডাইরেক্ট পেঁয়াজ দিয়ে যেটা করব, বেশ বেরেস্তার মতো করে ভেজে নেবো। এই যে বেরেস্তা ভাজে না, একটু লাল লাল করে, ওরম করে ভেজে নেব। এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা, ওদিকে হচ্ছে ভাত। আজকে সানডে। কথা বলতে বলতে পেঁয়াজ কিন্তু ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম জল, আর এর মধ্যে দিয়ে দেবো চিকেন। যেহেতু জসিলা চিকেন, একটু অন্যভাবে। ওদিকে বসিয়ে দিয়েছি ভাত, আবার একটু হবে মেটে চচ্চড়ি। সানডেটা যেন আরও ঝামেলা, শেরু যায় ক্রিকেটে। এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো, যেই টমেটোটা একটু ভাপিয়ে পেস্ট করেছিলাম। তার মধ্যে দিয়ে দেবো ওই সব মশলাগুলো, আর কিছু নয়, যে লঙ্কা, আদা, রসুন, আর যেটা ওই তোমার ধনে দিতে হবে। আমি না ওটাও বলতে ভুলে গিয়েছি। এই পেস্টটার মধ্যে গোটা ধনে থাকলে গোটা ধনে বা গুঁড়ো ধনে, তা আমি আজকে গোটা ধনে ছিল না, আমি গুঁড়ো ধনে দিয়েছি। এবার এটাকে বেশ নাড়াচাড়া করে, নুন চিনি লাগে না, নুন দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। চিকেন কিন্তু প্রায় হয়ে এসেছে। মিডিলে দিয়ে দিয়েছিলাম একটু তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো এটা ফুটতে দেবো, দিয়ে ওদিকে চলো আবার মেটে চচ্চড়ি আজকে আর দেখাতে পারলাম না, এত ব্যস্ত আমি সারা দিন। চিকেন কিন্তু আমার প্রায় রেডি। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ঘি। ভাত বাড়ার আগে চিকেনটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম একটু ভিডিও করে নিই। এবার ভাত বেড়ে ফেলেছি, শেরুকে দিয়ে দেবো খেতে। শেরু আগে খাবে, তারপরে আমরা খাবো। ও যেহেতু ক্রিকেটে যাবে। শেরু কিন্তু রেডি হতে হতেও ওর টিভি দেখা যায়। টিভি দেখতে এত ভালোবাসে, আর কথা বাড়াতে পারছি না। ওদিকে আমার পার্লারে, এই যে চলে এসছে পার্লারে কাস্টমার, কেউ ভিডিও করার নেই, দেখো আমি একটু তুলে নিই। লাঞ্চ করে নিয়েই বেরিয়ে পড়লাম একটু চাম্পার শাড়ি দেখে। এখন একটু পার্লারটাও ফাঁকা, দুপুর তো, হয়তো এখন আর বেশি কাজ হবে না। তা ওই আশিসের কিছু কেনাকাটা করব। আজকে সানডে, জানি না কতটা কি খোলা পাবো, তাও বেরিয়ে পড়লাম। দেখা যাক, একটু ঘোরাও হয়ে যাবে। প্রায় দেখতেই পাচ্ছ সব দোকানগুলোই বন্ধ, তাও এগিয়ে দেখি কোনো দোকান যদি খোলা থাকে, আমি যেটা নিতে এসেছি সেটা পাই কি না। ঘুরতে ঘুরতে এই কাকুর দোকানটা খোলা পেলাম, তা আমার যেটা দরকার ছিল এখানে পেয়ে গেলাম। আর কয়েকটা জিনিস নেব, যদি পেয়ে যাই বা পছন্দ হয় তো তাহলে নিয়ে নেব। বাড়ি
বাড়িতে এসেই বসে পড়লাম আরেকটা কাজ নিয়ে। দেখে মনে হচ্ছে কত অনুষ্ঠানের বাজার। সত্যি কি বাড়িতে কোনো অনুষ্ঠান? না না, কাল রাতে এটা এসছে মাসের বাজার। মাসের বাজারটা একবারেই তুলে নেওয়ার চেষ্টা করি, বারবার আনতে যেতে সময়ও পাই না আর ভালোও লাগে না। তা গোছানোর একদম সময় পাইনি কালকে রাতে, আর দেখলে সকাল থেকে কত ব্যস্ত। তাই এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। আর ঘরে এখন কেউ নেই, ছেলে থাকলে এমনি এত জ্বালাতন করে। তা ভাবলাম এগুলো বসে বসে গুছিয়ে আবার না একটু অন্য কাজগুলো করি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি সত্যিই তোমাদের ভালো লাগে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। অনেক প্রবলেমে ছিলাম, তার জন্য আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো সেই গল্প নয় অন্য কোনো দিন তোমাদের সাথে করব। ঘরের কাজ করতে করতেই চলে আসলো কাস্টমারকে বললাম একটুখানি বসবে, আমি একটু ক্যামেরাটা সেট করে নিই। সে বলছে কিসের ক্যামেরা? ওই যে আমার ইউটিউবে চ্যানেল আছে। তা ভাবছি আবার এদিকে একটু ভয়ও লাগছে, আজকে এখন ফ্রন্টে দিইনি, এবার ব্যাকেই দিয়েছি। ভয় লাগছে ক্যামেরাটা সত্যি সত্যি হচ্ছে কি হচ্ছে না। দেখা গেল ভিডিওটা ক্লিপই উঠলো না। শেরু ক্রিকেট প্র্যাকটিস থেকে বাড়িতে চলে এসছে। আমি স্যুপটা রেডি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়েছিলাম চিকেন আর সব রকমের সবজি আর একটা ডিম দিয়ে ব্যাস ওকে দিয়ে দিই, ও খেতে থাকুক। আবার ওদিকে বেল বাজাও শুরু। আবার চলি, শেরুকে বললাম খা একটু পরে, আমাকে আগে একটু ভিডিওটা তুলে দে। এখন শেরুই ভিডিও করছে, তাই কাস্টমারটাকে করে নিয়ে আবার একটু বাইরে যেতে হবে। আবার হাঁটু করতে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে, এটা পাড়ার মধ্যেই। কালকে যেহেতু সোমবার, মানে আজকে যেহেতু সানডে, কালকে মন্ডে, কালকে স্কুল আছে, লাগবে একটু দুধের প্যাকেট। আশিস একটু কাজে ব্যস্ত, তো ওকে আর ডিস্টার্ব করিনি। আমি একটু ফাঁকা পেয়ে বেরিয়ে গেলাম দুধ নিতে। যে দুধ নিতে আরেকটা জিনিসও নিতে যাব, শেরুর একটা শার্টে, স্কুলের শার্টে লোগো লাগাতে দিচ্ছি, কারণ আগের শার্টগুলো ছোট হয়েছে, নতুন শার্টে আবার স্কুলের লোগো ছাড়া ঢুকতেই পারবেন। বাড়িতে এসেই দেখি আমি একটা বুক করেছিলাম স্ট্যান্ড, মানে তোমাদের সঙ্গে তো ভিডিও দিতে হবে। আগের স্ট্যান্ডটা না একটু কেমন যেন হয়ে গেছে, খালি মোবাইলটা পড়ে যায়, হাতের মধ্যে নিয়ে সব সময় করতে পারি না। তাই স্ট্যান্ডটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। স্ট্যান্ডটা বেশ ভালোই লাগছে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কী নিয়েছি। তো দেখি কাল থেকে এটা দিয়ে ভিডিও করবো, একটু ভালোও লাগছে। যদি ভালো হয় এটা বেশ ভালো লাগবে। এদিকে কিন্তু শেরু পড়তে বসে গিয়েছে, এখন ওকে একটু পড়াবো। আজকের ভিডিও এখানেই শেষ করব, ডিনার করতে অনেকটা দেরি হবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।